ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের যে টানপোড়েন চলছে তা সহজে দূর হওয়ার মতো নয়। ঠিক একই সময়ে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটে যে সমস্ত উপহাই কমিশন রয়েছে তাদের কর্মীদের সতর্ক করে দিয়ে পরিজনদের ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে বাংলাদেশে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হতে চলেছে। কারণ 12 ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা তথাকথিত জুলাই বিপ্লবের নায়করা এই নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারবেন না। সুতরাং এই নির্বাচনকে পিছিয়ে দিতে হবে। এছাড়া এই সাধারণ নির্বাচনের সঙ্গে হ্যাঁ এবং না ভোটের যে গণভোট চাওয়া হয়েছে সেখানে না ভোটই জয়ী হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং মোহাম্মদ ইউনূস এই ঝুঁকি নিতে যাবেন না। তারা একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। তাদের ট্রাম্প কার্ড হিসেবে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এনকালাব মঞ্চ নির্বাচন হতে দেবে না বলে যে হুমকি দিয়ে রেখেছে, হয়তো তাকেই উস্কে দেবেন। আন্দোলনের নামে বাংলাদেশের সংখ্যালঘু এবং ভারতই সফট টার্গেট হওয়ার আশঙ্কা।